বাংলাদেশ জিম্বাবুয়ের প্রথম টেস্ট নিয়ে আরও জানাতে এই মুহূর্তে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। নাজিম, বৃষ্টির কি অবস্থা, কখন নাগাদ খেলা শুরু হতে পারে, কোনো ধারণা পাওয়া গেছে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৃষ্টি সকাল থেকে যখন হচ্ছিল, আপনার বৃষ্টির কারণে কিন্তু আউটফিল্ড ভেজা এখনো পর্যন্ত। মাঠ কর্মীরা সেটা নিয়ে কাজ করছেন এবং পরবর্তীতে জানানো হয়েছে যে 10টার দিকে, মানে কিছুক্ষণ পরে কিন্তু আপনার আম্পায়াররা ফিল্ড ইন্সপেকশনে নামবেন এবং দেখবেন যে খেলার উপযুক্ত মাঠ হয়েছে কিনা। তো পরবর্তীতে আপনার মাঠ যখন খেলার উপযুক্ত হবে, আশা করা যাচ্ছে যে ঘন্টা নাগাদ হয়তো বা মাঠ খেলার উপযোগী করা হবে, কারণ মাঠ কর্মীরা কাজ করছেন। এবং আকাশের কথাও যদি বলি, যে সকালে আপনার যেরকম মেঘাচ্ছন্ন পরিবেশ ছিল সেটা অনেকটাই কেটে গেছে এবং এখন আপনার রোদ উঠেছে। এবং পাশাপাশি যতটুকু ধারণা করা যাচ্ছে যে সেটা হচ্ছে আপনার কিছুক্ষণ পরে হয়তো বা আপনার মোটামুটি খেলার জন্য উপযোগী মাঠ করার চেষ্টা করা হবে, কারণ পরবর্তীতে এরই মধ্যে আপনার দুদলই মাঠে এসে পৌঁছেছেন এবং তারা ড্রেসিং রুমে অপেক্ষা করছেন। পরবর্তীতে তারা সিদ্ধান্তের অপেক্ষা করছেন আসলে যে আম্পায়াররা কখন তাদেরকে মাঠে নামার সিদ্ধান্ত দিবে, এবং পাশাপাশি তারা অনুশীলন করার চেষ্টা করছেন। কারণ আপনার আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম সেশন হচ্ছে যে আপনার বাংলাদেশের জন্য, যেটা হচ্ছে যে আপনার এই জুটি আছে শান্ত এবং জাকের জুটি, এই জুটির উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। আপনার ম্যাচের গতিপথ কিংবা এই সিলেট টেস্টে বাংলাদেশের আসলে জয়ের সম্ভাবনা কতটুকু বাড়বে সেটা কিন্তু নির্ভর করছে এই শান্ত জাকের জুটির উপর। কারণ গতকালকে আপনার বাংলাদেশের কাছ থেকে যেমন ব্যাটিংটা প্রত্যাশা করা হয়েছিল, তারা কিন্তু সেভাবে অনেকটাই মেটাতে পারেনি আপনার অভিজ্ঞ মুশফিক কিংবা পাশাপাশি আপনার স্টেট ব্যাটার দুজন। সিলেটের উইকেটে জিম্বাবুয়েকে কত টার্গেট দিলে জয়ের সম্ভাবনা থাকবে টাইগারদের জন্য? গতকালকে প্রেস কনফারেন্সে যখন আপনার মুমিনুল এসেছিলেন, তিনিও কিন্তু বলছিলেন যে আপনার 280 থেকে 300 রানের একটা লিড যদি পাওয়া যায় তখন বাংলাদেশের জয়ের সম্ভাবনাটা একটু বেশি থাকবে। কারণ আপনার এই উইকেটে আপনার চতুর্থ দিন ব্যাটিং করাটা আসলে খুবই কষ্টকর, কারণ আপনার বোলারদের তখন দাপটটা একটু বেশি থাকে। তো সেই জায়গাটা আসলে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ থাকবে, কারণ আপনার শান্ত জাকের জুটি আজকে যদি মোটামুটি আপনার আরো 100 রান কিংবা আরো বেশি রান একটু সংগ্রহ করতে পারে, তখন হয়তো বা আপনার যে লক্ষ্য আছে বাংলাদেশের 280 থেকে 300, সেটা কিন্তু অনেকটা পূরণ করা সম্ভব হবে। তবে বাংলাদেশের প্রথম দুটো সেশন খেলতে হবে এবং সাবলীলভাবে ব্যাটিং করতে হবে, কারণ আপনার উইকেট যদি চলে যায় পরে কিন্তু আপনার স্বীকৃত ব্যাটার শুধুমাত্র আছেন মিরাজ। তখন কিন্তু আপনার যে লক্ষ্য আছে তখন মানে আপনার হাতছাড়া হয়ে দেখা গেছে। জিম্বাবুয়ের জন্য তখন একটা সুযোগ থাকবে যদি বাংলাদেশের আবার উইকেট পড়ে যায়। তো এই জায়গাটা আসলে বাংলাদেশের দায়িত্বশীল ব্যাটিং এর খুবই প্রয়োজন এবং শান্ত এবং জাকেরের কাছ থেকে বড় ইনিংস প্রত্যাশা করছে ম্যানেজমেন্ট। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট নিয়ে সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ নাজিম।